এই ছেলেটি ছিল 13 ফুট লম্বা। প্রতিদিন সকালে 4টা দাসী তার সেবায় নিয়োজিত হয়ে যায়। প্রথমে ফুলের পাপড়ি বিছানো হতো ছেলেটির চারপাশে, তারপর তাকে গোসল করানো হতো। এক শব্দে বলা যায় ছেলেটি ছিল অসাধারণ এবং সে কোনো সাধারণ মানুষও নয়, বরং সে একটি দেবতা। ছেলেটির শরীর থেকে সোনালী রক্ত প্রভাবিত হতো। সে নিজের ইচ্ছে মতো যে কোনো পশুর আকার ধারণ করতে পারত। এই দেবতা সকল দুর্বল মানুষের ওপর রাজ করত। কিন্তু আজ এই দেবতার খারাপ দিন ছিল। আজ তার রাজতিলক হওয়ার দিন। তার বাবা যখন তাকে মুকুট পরাতে যাচ্ছিলেন, হঠাৎ তার চাচা, যে মরুভূমির দেবতা ছিল, সে লাল বর্ম পরা সৈন্যদের নিয়ে এসে রাজার ওপর আক্রমণ করে। তখন সে নিজের ভাইকে হত্যা করে এবং দেবতাদের ও মানুষদের উদ্দেশ্যে হুমকি দিয়ে বলে, আমার সামনে নত হয়ে পড়ো, নয়তো দাস হয়ে যাও। এই কথায় দেবতার রাগ তখন বেড়ে যায়। সে তার রাজদণ্ড তুলে নিয়ে আক্রমণ শুরু করে এবং তার চাচাও তখন সম্পূর্ণ প্রস্তুত হয়ে যায়। তার সৈন্যরা চকচক করা ঢালে আলো প্রতিফলিত করে, যার ফলে দেবতার শক্তি নিষ্ক্রিয় হয়ে যায়। এরপর সে নিজেকে আকাশের দেবতায় রূপান্তরিত করে ফেলে। চাচাও তখন তার রূপ পরিবর্তন করে। তখন দুজনের মধ্যে এক তীব্র যুদ্ধ শুরু হয়। তারপর চাচার সৈন্যরা আবার তাদের ঢালে আলো প্রতিফলিত করে এবং দেবতার শক্তি আবার নিষ্ক্রিয় হয়ে সে অন্ধ হয়ে যায়। চাচা তখন এই সুযোগকে কাজে লাগায়। চাচা তাকে মাটিতে ফেলে দিয়ে তার চোখ দুটি উপড়ে ফেলে, যা দেবতার আসল শক্তির উৎস ছিল। চাচা তখন তাকে শেষ করার জন্য হাতে রাজদণ্ড তুলে নেয়, কিন্তু প্রেমের দেবী এসে তার জন্য জীবন ভিক্ষা চায় এবং তারপর চাচাকে প্রতিশ্রুতি দিয়ে বলে তিনি তার প্রেমিকা হয়ে যাবেন। দেবতাকে পুরনো রাজার সমাধিতে বন্দী করে রাখা হয়, যেখানে সে কখনোই দিনের আলো দেখতে পাবে না। এরপর চাচা সিংহাসন দখল করে এবং দ্রুত একজন নির্দয় শাসক হয়ে ওঠে। মানুষদের দাস বানিয়ে নিজের গৌরবের জন্য বিশাল একটা টাওয়ার বানাতে শুরু করে। তবে যারা এই অত্যাচার মেনে নিতে প্রস্তুত ছিল না, তাদের মধ্যে এক চোর একটি খাজানার গাড়িতে উঠে পড়ে এবং একটি বিশাল সিন্ধুকের মধ্যে লুকিয়ে পড়ে। কিন্তু সে এখানে কোনো সোনা চুরি করতে আসেনি, সে দেবতার চোখ নেওয়ার জন্য এসেছিল। চোখের কাছে পৌঁছানোর জন্য তাকে 3টি বিপজ্জনক ফাঁদ পার করতে হতো। একটি ভুল হলে সে বিষাক্ত বিচ্ছুর মধ্যে পড়ে যেত। সে সাবধানে পদক্ষেপ নেয়। প্রথম ফাঁদ ছিল তার নিজের ছায়া, তাই সে তার মশালটি উঁচু করে ধরে যাতে ছায়াটি ছোট হয়ে যায়। দ্বিতীয় ফাঁদ ছিল ঘুরতে থাকা তলোয়ারের স্ট্যাচু, চোরটি কোনোভাবে সেখান থেকেও প্রাণে বেঁচে যায়। তৃতীয় ফাঁদ ছিল ভাঙতে থাকা নড়বড়ে মাটি। একদম দৌড়ে সে তা পেরিয়ে গিয়ে সঠিক সময়ে একটি চোখ ধরে ফেলে, কিন্তু ফিরে যাওয়ার সময় আক্রমণকারীরা তাকে আক্রমণ করে। সে চোখের আলোর সাহায্যে সৈন্যদের অন্ধ করে ফেলে এবং তার প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায়। দুর্ভাগ্যবশত পালানোর সময় তার প্রেমিকার একটি তীর লাগে এবং তার প্রেমিকা মারা যায়। সে চোখটি চুরি করেছিল কারণ সে চেয়েছিল যেন দেবতা তার শক্তি পুনরুদ্ধার করতে পারে এবং চাচার অত্যাচার শেষ করতে পারে। সে চোখটি নিয়ে দেবতার সমাধিতে পৌঁছে যায় এবং তার প্রেমিকাকে জীবিত করার জন্য অনুরোধ করে। দেবতা তৈরি হয়ে যায়, কিন্তু দেবতা বলে সে শুধু রাজাদের আত্মাই পরলোক থেকে ফিরিয়ে আনতে পারে, আর এক চোখে আমি চাচাকে হারাতে পারবো না। আমাদের আরো সাহায্যের প্রয়োজন। তো তারা একটি পর্বতের শীর্ষে পৌঁছায়, যেখানে মহাবিশ্বের দরজা তাদের জন্য অপেক্ষা করছে। পরের পার্টটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।